একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে ভালোবাসে, যত্ন করে আগলে রাখে। পুরো দুনিয়া একটা মেয়ের বিরুদ্ধে চলে গেলেও স্বামী যদি তার পাশে থাকে, সে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম মায়ের কাছে। আমার হাজবেন্ড সাগরের মাছ খেতে খুব পছন্দ করে, তাই আমার মা আমার হাজবেন্ডের জন্য অনেকগুলো মাছ পাঠিয়ে দিয়েছে। এতগুলো মাছ ঢাকায় এনে আমার একা একা কাটতে অসুবিধা হবে, তাই আমার মা মাছগুলোকে কেটে ধুয়ে তারপরে আমাকে দিয়েছে। মায়েরা এরকমই হয়, সন্তানের কষ্ট হবে ভেবে তারা সব কাজ নিজেরাই করে দেয়। নিজেদের কষ্ট হলেও তারা কখনো প্রকাশ করে না। মাছগুলো একসাথে বড় পলি করে এনেছিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। এখন সময় করে এগুলো বের করে তারপরে বরফ ছাড়িয়ে এখন ছোট ছোট পলি করে তারপরে রেখে দিয়েছি ফ্রিজে। সত্যি মায়েরা অন্যরকমই হয়, কারণ তারা চিন্তা করে আমি যে কষ্টটা করছি তা যেন আমার সন্তানের না হয়। তাই তারা সবসময় চেষ্টা করে সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই তাদের একমাত্র চাওয়া। জানেন তো, দুনিয়ার একমাত্র ভালোবাসা হচ্ছে মা বাবার ভালোবাসা। যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এ ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকে না। আমি অল্প করে কিছু পোয়া মাছ রেখে দিয়েছি ফুলকপি দিয়ে রান্না করব বলে। 3-4 দিন হলো ফুলকপিটা এনে ফ্রিজে রেখে দিয়েছি। খেতে ইচ্ছে করছে না, একা একা খেতে ভালো লাগে না। আমি আর আমার হাজবেন্ড দুজনই বাসায় থাকি, তাই তরকারি রান্না করলে তেমন একটা খাওয়া হয় না। আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি আজকে রান্না করার জন্য। ফুলকপিটা কেটে ধুয়ে তারপরে হালকা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। কে কিভাবে ফুলকপি রান্না করো আমি জানি না, তবে আমি ফুলকপি রান্নার আগে হালকা একটু সিদ্ধ করে নিই। ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি মাছগুলোকে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটুখানি চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবার তেলে ভেজে নিচ্ছি ভালো করে। পোয়া মাছগুলো এমনিতেই নরম থাকে, তরকারির সাথে দিয়ে রান্না করলে ভেঙে যায়। আর আমার হাজবেন্ড মাছ না ভাজলে খেতে চায় না। আসলে বাসায় আমি আর আমার হাজবেন্ড দুজন মানুষ থাকি। এখানে যদি আলাদা আলাদা রান্না হয় তাহলে খেতে ইচ্ছা করে না, তাই সে যেরকম পছন্দ করে আমি সেরকম ভাবেই রান্না করার চেষ্টা করি। সে যেরকম খেতে ইচ্ছা করে আমারও তার মতো করে রান্না করতে খুব ভালো লাগে। সে খেয়ে যখন বলে রান্না খুব ভালো হয়েছে, তখন আমার কাছে খুব ভালো লাগে। এদিকে আমি রান্নার সকল মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিয়ে এর ভিতরে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। ফুলকপিগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তাই এগুলোকে বেশি একটা ভুনতে হবে না। আমি ভালো করে মশলার সাথে এগুলোকে একটুখানি সময় মিশিয়ে নেব। এ পর্যায়ে ফুলকপিগুলো যদি আমি বেশি সময় নিয়ে ভুনতে যাই তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। তবে হ্যাঁ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুনের এই মশলাটা ভালোভাবে ভুনে নিতে হবে, যাতে এখানে হলুদ মরিচের একটা গন্ধ না আসে। এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দিয়েছি। এখানে ঝোলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। আর পোয়া মাছগুলো এমনিতেই নরম থাকে, বেশি পানি দিলে তাতে মাছগুলো ভেঙে গুলিয়ে যাবে। ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে এরপরে ঝোলটা মিডিয়াম পর্যায়ে আসলে একটু জিরার গুঁড়ি দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, একটা ফলো দিয়ে যাবে।